সো হ্যালো গাইজ, আজ আমি খাবো 100 টাকায় 5টা খাবার। তো চলো দেখে নেওয়া যাক আজ আমরা 100 টাকায় 5টা কি কি খেতে পারি। তো দেন আমার খুব খিদে লেগে গেছিল, আমি চলে এসেছিলাম বাপিদার হোটেলে। এখানে এসে আমি 40 টাকার ডবল ডিম ভাত অর্ডার করলাম। আর তোমরা ভাতের কোয়ান্টিটিটা দেখতেই পারছো, তার সাথে রয়েছে এঁচড়ের তরকারি, ডাল এবং ডবল ডিমের ঝোল, আর তার সাথে রয়েছে ধনেপাতার চাটনি। এবং ধনেপাতার চাটনিটা দিয়ে ভাতটা মেখে খেলাম, গরম গরম ভাত, খুব সুন্দর লাগলো। আমার কাছে থাকলো আর 60 টাকা। তো আমি তাড়াতাড়ি করে ভাতটা খেয়ে নিলাম, খেয়ে দিয়ে আমি চলে এলাম স্টেশনে। দেখতে পাচ্ছ স্টেশনে এসে আমি এখানে দেখলাম একটি কাকু ছোলা মাখা বিক্রি করছে, এবং ছোলা মাখা দেখে আমার খুব লোভ লেগে গেল। আমার ছোলা মাখা খুব প্রিয় লাগে। তো আমি কাকুকে বললাম 10 টাকা ছোলা মাখা করে দিতে। তো আমার কাছে থাকলো আর 50 টাকা। সো কাকুর ছোলা মাখতে মাখতে এখানে একটি পথচারী এসে আমার কাছে কিছু সাহায্য চাইলো, এবং আমি তাকে কিছু পয়সা দিয়ে সাহায্য করলাম। সত্যি কাউকে সাহায্য করে খুব ভালো লাগে। এদিকে দেখি কাকুর এখনো ছোলা মাখা হয়নি, তাই আমি ভাবলাম কাছে লেবুটা চিবিয়ে খেয়ে নিই। তারপর দেখি কাকুর ছোলা মাখা হয়ে গেছে। দেন তারপর আমি ছোলা মাখাটা একবার টেস্ট করলাম। টেস্ট করে দেখলাম জাস্ট অসাম লাগলো, এবং ছোলা মাখাটা আমি তাড়াতাড়ি করে শেষ করলাম। এদিকে আমার ট্রেন চলে এসেছে, তাই আমি ট্রেনে ওঠার সময় 20 টাকার কোক নিলাম, এবং কোকটা আমি ট্রেনের মধ্যে খেতে খেতে গেলাম। এরপরে আমি চলে এলাম আড়ংঘাটা পিয়াসির মোড়ে। এখানে একটি কাকু 2 টাকা করে সিঙ্গাড়া বিক্রি করে, সেই সিঙ্গাড়া টেস্ট করার জন্য। তো আমি চলে এলাম কাকুর দোকানে, দেখি কাকু সিঙ্গাড়া ভেজে বসেই রয়েছে। কাকুর কাছ থেকে আমি নিয়ে নিলাম 10টা সিঙ্গাড়া, যার দাম ছিল 20 টাকা। তাহলে আমার কাছে থাকলো আর